ক্লাস 10 তোমাদের ভৌতবিজ্ঞানের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ জৈব রসায়নের মাধ্যমিকে যে শর্ট কোশ্চেন আসে 1 মার্কসের, যেগুলো এক কথায় উত্তর লিখতে বলে বা একটি সেন্টেন্সে, সেই জৈব রসায়নের কতগুলো অবজেক্টিভ আমি আশা করছি এগুলো কমপ্লিট করলে তোমাদের সেখানকার যে কোনো অবজেক্টিভ তোমরা পেরে যাবে। সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে কোশ্চেন আছে, একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। তোমরা তো পলিমারের নিয়ে পড়াশোনা করেছো সেখানে, কিন্তু যেটা জৈব ভঙ্গুর মানে বায়োডিগ্রেডেবল পলিমার, তার এক্সাম্পল কিন্তু প্রোটিন, সেলুলোজ, শর্করা, পাটের তন্তুও হয়। পাটের তন্তুও একটি পলিমার। তো যাই হোক, একটি চেয়েছে, আমি 2-3টে এখানে দিলাম। সেকেন্ড কোশ্চেন, মার্স গ্যাসের মূল উপাদান কী? তোমরা মূলত জানো মার্স গ্যাস মিথেনের আরেক নাম মার্স গ্যাস। কারণ হচ্ছে মার্স গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তো তোমরা যখন পুরো সেন্টেন্স লিখবে এইভাবে, মার্স গ্যাসের মূল উপাদান মিথেন, তখন মিথেনটাকে ইনভার্টেড কমা দিয়ে রাখবে এবং নিচে কিন্তু একটু দাগ দেবে, অর্থাৎ আনসার ওয়ার্ডটাকে আন্ডারলাইন করবে। তার জন্য তোমাদের এই লাইন করে এটাকে লিখে দেখালাম। পরবর্তীতে হয়তো আমি শর্টলি উত্তর দেবো, তোমরা এটার মতো করে প্র্যাকটিস করবে। কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে। এটা ট্রু না ফলস? ইথিলিনকে কখনো কার্বাইড গ্যাস বলে না, অ্যাকচুয়ালি অ্যাসিটিলিনকে বলে, C2H2কে বলে। তাহলে এটার বেলা আমরা কী লিখবো? আনসার এখানে ফলস। এটার উত্তর লিখবে, পুরো সেন্টেন্স লিখে এরকম বক্স সাইডে দিয়ে সেখানে এফ লিখবে। যাই হোক, ব্রোমিন জলের মধ্য দিয়ে অতিরিক্ত ইথিলিন চালনা করলে দৃশ্যমান কী পরিবর্তন দেখা যায়? অ্যাকচুয়ালি ব্রোমিন জল লাল বর্ণ, তাহলে সেই লাল বর্ণ কী হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। লাল বর্ণটা বর্ণহীন হয়ে যায়। এটি হচ্ছে ইথিলিনের অসম্পৃক্ততার পরীক্ষা। ইথিলিন যে একটি অসম্পৃক্ত যৌগ, তার পরীক্ষা হচ্ছে এই ব্রোমিন জলের পরীক্ষা। এর বিক্রিয়া সহ পুরো বিক্রিয়াটি পড়ে রাখবে, এটা বড় কোশ্চেনের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? তো ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম পলিভিনাইল ক্লোরাইড। বা এখানে সংক্ষেপে লিখবে কি? PVC। আবার PVC এর মনোমার কি? তাহলে যদি ভিনাইল ক্লোরাইডের পলিমার PVC হয়, তাহলে PVC এর মনোমার কি? অর্থাৎ উপরেরটাই কী হবে? এই ভিনাইল ক্লোরাইড। তোমরা ওটাই এখানে লিখে দেবে, ভিনাইল ক্লোরাইড। বলছে 4 কার্বনযুক্ত অ্যালকাইনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই জানো অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তো এই n এর ভ্যালু 4, n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে H2n মাইনাস হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 2n-2। তো 2n-2 এর এখানে যদি n = তোমরা 4 বসাও, তাহলে কী হচ্ছে? 4 × 8 থেকে 2 বাদ গেল, কত হলো? 6। তাহলে 4 কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কী হলো? 6। প্রোপানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো। প্রোপানোয়িক অ্যাসিড কি? CH3। প্রোপানোয়িক অ্যাসিড মানে 3টে কার্বন থাকবে, প্রপ মানে 3টে কার্বন, CH3, CH2, আর লাস্টে কী লিখব? আণবিক অ্যাসিড বা ওয়িক অ্যাসিড থাকলে কী লিখতে হয়? COOH। এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, অর্থাৎ জৈব যৌগে যে জৈব অ্যাসিড তার গ্রুপ হচ্ছে COOH। ইথেন থেকে প্রাপ্ত জৈব মূলকের নাম লেখো। ইথেন মানে কি? C2H6। তো এখন C2H6 এর থেকে যদি একটি হাইড্রোজেনকে তোমরা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? C2H5 এবং একটা সিঙ্গেল বন্ড হবে। এটাই হলো সেই জৈবমূলক। তো এর নাম হবে, ইথেন থেকে আসছে জন্য এর নাম ইথাইল। যদি মিথেন থেকে আসতো নাম হতো মিথাইল। প্রোপেন থেকে আসলে প্রোপাইল। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? প্রাকৃতিক গ্যাস কোনটি? প্রাকৃতিক গ্যাস মূলত CNG। মনে রাখবে, CNG এর মূল উপাদান হচ্ছে মিথেন। তো তোমরা যখন উত্তর মিথেন লিখবে, পাশে কিন্তু সংকেত অবশ্যই দেবে। সে সংকেত কোশ্চেনে থাকুক আর না থাকুক। কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের নাম। অনেক কার্যকরী মূলক তোমরা পড়েছো, তার মধ্যে দেখো আমি যেটা লিখছি সিঙ্গেল বন্ড OH, এই যে কার্যকরী মূলক, এর নাম কি? এর নাম হচ্ছে হাইড্রক্সিল। তো এই হাইড্রক্সিল মূলক হচ্ছে কার্বনবিহীন জৈবমূলক, কারণ এখানে কোনো কার্বন নেই। আরও একটি তোমরা লিখতে পারো সিঙ্গেল বন্ড NH2, যেটাকে অ্যামিন মূলক বলে। এবার বলা আছে এখানে n সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। ঠিক আগের মতো আসো, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা n এর ভ্যালু হচ্ছে, এখানে n লেখা আছে, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কোনটা হলো? আমাদের তো এখানে সংখ্যা দেয়নি, n দিয়ে দিয়েছে, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n
+2, এটাই কিন্তু হবে উত্তর। ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়? এটা নিশ্চয়ই তোমরা জানো, যেটাকে বলা হয় কি টেফলন। ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় টেফলন। 3 কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের সংকেত লেখো। অ্যালকেনের 3টি কার্বন মানে 3টে কার্বন তোমরা আগে এরকম দাগ দাও, যদি জানা থাকে একবারে লিখবে, নাহলে এরকম লিখবে। এই কার্বনের সব কার্বনের 4টি হাত থাকে, তাহলে এর 4টি হাত পূরণ করতে গেলে আমাকে এখানে দিতে হচ্ছে কত? 3টি হাইড্রোজেন। এর 4টি হাতের ক্ষেত্রেও তাই হবে, 3টি হাইড্রোজেন। অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এর বেলা আমরা দেবো কি 2টো। এই হলো গঠন সংকেত, সাথে সাথে গঠন সংকেত লেখা হলো। তার মানে যদি সংকেতটাকে ছোট করে লিখি CH3 CH2 CH3, তাহলে 3 কার্বনযুক্ত অ্যালকেনের সংকেত হলো। পলিথিনের মনোমানের নাম কি? লিখবে কি ইথিলিন, পুরো সেন্টেন্সে লিখবে ইথিলিন। COOH মানে কার্বক্সিল অ্যাসিড গ্রুপযুক্ত একটি জৈব যৌগের নাম লেখো। যেমন দেখো তোমরা CH3 COOH, এটির নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ট্রিভিয়াল নেম বা প্রচলিত নাম, কিন্তু বিবেক নাম কি ইথানোয়িক অ্যাসিড, কারণ এখানে 1 2 দুটো কার্বন আছে, এর নাম ইথানোয়িক অ্যাসিড। তো নাম ও সংকেত, তাহলে নাম কি লিখবে তোমরা? অ্যাসিটিক অ্যাসিড লিখলেও হবে, কিন্তু ইউপ্যাক নাম লেখাটাই ভালো, ইথানোয়িক অ্যাসিড। সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার পার্থক্য কী? অ্যালকিনের ক্ষেত্রে তোমরা দেখো, অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত কি? CnH2n, আর অ্যালকাইনের ক্ষেত্রে সাধারণ সংকেত কি? CnH2n-2। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যার পার্থক্য কি? এখানে 2n, এখানে 2n-2, তাহলে পার্থক্যটা হলো 2n-2n-2। এটা সলভ করে দেখো, 2n-2n + 2, এটা কাটলে কত হলো? 2। তাহলে উত্তরটা লিখবে কত? 2। এখানে আমি বিষয়টা বুঝিয়ে দিলাম, এইভাবে 2 আসবে। বিজ্ঞানী ভোলার মানে ফ্রেডরিক ভোলার কোন অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন? এখানে অজৈব যৌগটির নাম হলো অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট, আর সংকেত অবশ্যই দেবে NH4CNO। এটি হলো সেই অজৈব যৌগ যেটা থেকে উনি প্রথম জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। এলপিজি এবং সিএনজি এর মূল উপাদান কি? আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। এলপিজির মূল উপাদান বলা হয় বিউটেন, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা লিখবে এন বিউটেন। এই এন লেখার কারণ উঁচু ক্লাসে গিয়ে পাবে। আর সিএনজি এর মূল উপাদান কি? এটা ভাষায় লিখবে, আমি সংক্ষেপে লিখছি। সিএনজি এর মূল উপাদান হচ্ছে মিথেন। মিথেনের সংকেত CH4, আর বিউটেনের সংকেত C4H10। এলপিজি এর মূল উপাদানের গঠন সংকেত লেখো। এলপিজির মূল উপাদান আমরা কী পেলাম? বিউটেন। বিউটেনের 4টি কার্বন আছে, তাহলে তার সংকেত হবে CH3 সিঙ্গেল বন্ড CH2, 4টি কার্বন, CH2 সিঙ্গেল বন্ড CH3। তো এখানে লক্ষ্য করবে 4টি কার্বন দিলাম, প্রান্তীয় কার্বনের ক্ষেত্রে 3টি করে হাইড্রোজেন লাগে এর কার্বনের বন্ধন বা যোজ্যতা পূরণ করার জন্য, আর যারা চেনের মধ্যে থাকে তাদেরকে 2টি করে হাইড্রোজেন দিতে হয়। আমি যেমন ভেঙে লিখলাম উপরে, সেরকম করে লিখলেও তোমরা এটা পাবে, প্র্যাকটিস করে দেখবে। সরলতম অ্যালকেন, যে অ্যালকেন সব থেকে মানে প্রাথমিক, সেই অ্যালকেনের নাম কি? তো অ্যালকেন হিসাবে তো প্রথমে মিথেন আছে, তাহলে সরলতম অ্যালকেনকে মিথেন, এর সংকেত এবং নাম দুটোই দেবে। এবার আসছে তাহলে সরলতম অ্যালকিন কি? এটা অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এই দুটোই হলো অসম্পৃক্ত। অ্যালকিনের বেলা ডাবল বন্ড হবে, সেক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH2 এখানে লিখে দেবে। সরলতম অ্যালকিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এর নাম কি? নাম হচ্ছে ইথিলিন। আর অ্যালকাইনের ভাষায় লিখবে, অ্যালকাইনের বেলা কি হবে? CH ট্রিপল বন্ড CH, এটা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে কি? অ্যাসিটিলিন। আমি যে দুটো নাম বললাম সেই দুটো নাম কিন্তু প্রচলিত নাম, ইউপ্যাক নাম না। ইউপ্যাক নামে একটু ভেবে একটু লিখবে। এলপিজি ও সিএনজি এর পুরো নাম কি? এলপিজির ক্ষেত্রে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই লিকুইফাইড কথাটা লিখলাম কেন? সিএনজি মুখে বললাম, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অনেকে লেখে, তা কিন্তু হবে না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার হচ্ছে কি? CH3OCH3 এর একটি আইসোমারের গঠন সংকেত লেখো। CH3OCH3 একটি আইসোমার হচ্ছে CH3CH2OH, যার নামটাও লিখে দেবে ইথাইল অ্যালকোহল।
এটিও প্রচলিত নাম। তো এটার নাম হবে কি, দুটো কার্বন আছে, ইথানল। তাহলে ইউপ্যাক নামটা লিখলেও অসুবিধা নেই, বরং ভালো, ইথানল। এখানে হিসাব করে দেখো, এখানে কার্বন আছে দুটি, হাইড্রোজেন আছে 3 3 6, অক্সিজেন একটি। এখানে কার্বন দেখো 3 আর 2 5, আর এখানে 1 6। কার্বন দুটো, হাইড্রোজেন 3 2 5 1 6, আর অক্সিজেন একটি, মিলে গেল। তো যাদের আসল মানে আণবিক সংকেত সেম কিন্তু গঠনমূলক সংকেত আলাদা, তাদেরকে আইসোমার বলে। আরও আইসোমারের অন্যরকম ভ্যারাইটি আছে। তো এখানে এই অ্যাসিটোন, তাহলে এর আইসোমার কি হচ্ছে, অ্যাসিটোন না, ডাইমিথাইল ইথার। তাহলে এর আইসোমার হিসেবে আমরা কাকে পেলাম, ইথাইল অ্যালকোহল। পিভিসি এর মনোমারের নাম কি, ভিনাইল ক্লোরাইড, আগে একবার হয়ে গেছে। বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? তো নিশ্চয়ই জানো তোমরা, ইথিলিন, পলিটেট্রাফ্লোরোইথিলিন মানে হচ্ছে কি, এর একটি ব্যবহার, যেটাকে পলিটেট্রাফ্লোরোইথিলিনের আরেক নাম তো তোমরা নিশ্চয়ই জানো, এর নাম কি, টেফলন। এই নামটি লেখার দরকার নেই, আমি বোঝাচ্ছি। তার একটি ব্যবহার কি, যেটা হচ্ছে ননস্টিক বাসন তৈরিতে ব্যবহৃত হয়। টেফলনের মনোমারের নাম কি? টেফলনের মনোমারের নাম হলো, আসলে টেফলনের রাসায়নিক নাম পলিটেট্রাফ্লোরোইথিলিন। তো এর মনোমারের নাম হবে কি, টেট্রাফ্লোরোইথিলিন। সংকেত যদি পারো লিখে দেবে CF2 ডাবল বন্ড CF2। 2 প্রোপানন, এর গঠন সংকেত লেখো। প্রোপানন মানে 3টি কার্বন হবে। তো 2 নম্বরে এটা যদি 1 লিখি আমি, এটা 2, এটা 3। তো 2 নম্বরে আছে প্রোপানন, নন কথাটি আছে 2 নম্বরে, তার মানে এখানে ডাবল বন্ড O, আর এগুলোতে কত হবে, CH3। তার মানে আমরা লিখতে পারি CH3CO CH3। যদি তোমরা এটা বোঝো তাহলে এটা মনে রাখা সহজ হবে। ঝালাইয়ের কাজে তাপ উৎপাদক জ্বালানি হিসাবে ব্যবহৃত জৈব যৌগের নাম কি? যখন তোমরা 3টি জৈব যৌগের তোমাদের ব্যবহার দেওয়া আছে, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। তো সেখানে দেখবে অক্সি অ্যাসিটিলিন শিখা বলে একটি শিখা তৈরিতে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। তাহলে এখানে উত্তরটি কী হবে, অ্যাসিটিলিন। সংকেত অবশ্যই দিবে, সংকেত কি, C2H2, অথবা লিখতে পারি কি, CH ট্রিপল বন্ড CH। আরও ভালো লিখলে HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H। এটাই হলো সবথেকে ভালো লেখা। আর এই সংকেতটিও, যেটাকে আণবিক সংকেত বলে, সেটিও লিখতে পারো। তাহলে ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন ব্যবহৃত। অ্যাকচুয়ালি অক্সি অ্যাসিটিলিন একটি শিখা প্রস্তুত করতে অ্যাসিটিলিন ইউজ হয় অক্সিজেনের সঙ্গে। সেই শিখার টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। তো ঝালাইয়ের সময় এটি ব্যবহৃত হয়।